জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করছি। চলুন আজ বানিয়ে ফেলি জগন্নাথ দেবের খুব পছন্দের জিনিস গুড়ের মালপোয়া। সাধারণত আমরা চিনি দিয়ে বানিয়ে থাকি, কিন্তু এই যে বললাম মানে চিনিটা খুব কম ইউজ করা হয় সব কিছুতে। যতটা সম্ভব পুরী ধামে কী করে ওখানে গুড় বেশি ইউজ করে, তাই জন্য আমি প্রথমেই কিছুটা গুড় নিয়ে নিয়েছি। গুড় নিয়ে ওটাকে ভালো করে একটুখানি দুধে ভিজিয়ে রেখে দেব। এরপরে আমি 1/4 কাপ মানে সুজি নিয়েছি আর 1/2 কাপ ময়দা নিয়েছি। 1/2 কাপের একটু বেশি নেবে, তাহলে ভালো হবে, বেশি না হলে সুজি বেশি হয়ে যাবে। মানে 3/4 কাপ নিয়ে নেবেন ময়দা। এরপরে এর ভিতরে যা মানে এই নারকেল কোড়ানো আর হচ্ছে মৌরি সব দিয়ে দুধ দিয়ে ভালো করে মেখে নেব, আর একটু এর ভেতরে নুন দিয়ে নেব। সাধারণত সব মিষ্টি জিনিসই নুন দিয়ে, আর ভগবানের জন্য যদি বানিয়ে থাকবেন তাহলে অবশ্য করেই সন্ধক নুন দেবেন বা রক সল্ট দেবেন। ঘরের নুন তো ইউজ করে না ভগবানের প্রসাদে। এরপরে একটু কড়াইতে ঘি আর তেল দিয়ে বসিয়ে দিয়েছি। যদি চান তো পুরো ঘিতে ভগবানের জন্য 2-4টে পুরো ঘিতেই করতে পারেন। সবার খাওয়ার জন্য যদি ঘিতে না করেন, ভগবানের জন্য 2-4টে ঘিতেই করতে পারেন, ঘি দিয়ে ভাজতে পারেন, টেস্ট ভালো হবে। এইভাবে মালপোয়াগুলো ভেজে নেব, ব্যাস হয়ে যাবে আমার জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি বা পছন্দের একটা ভোগ গুড়ের মালপোয়া। আর এখানেই বলে রাখি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা একবার লাইক আর সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। সুন্দরভাবে এরকম ছোট ছোট গোলগুলো, আমি তেল অল্প দিয়েছি, বেশি দিইনি। আপনারা চাইলে, আমি তো অল্প বানিয়েছিলাম তাই জন্য অল্পই দিয়েছি, আর যদি আপনারা অনেক বেশি বানান তাহলে বেশি তেল দিয়ে করবেন। সুন্দর ছোট ছোট গোল গোল করে দেবেন, দেখবেন ফুলে ফুলে উঠেছে মালপোয়াগুলো। কালারগুলো কিন্তু সুন্দর আসে, চিনির থেকেও গুড়ের মালপোয়া, যেহেতু গুড়ের কালারটা, আর এটা হচ্ছে আখের গুড়, হ্যাঁ, পাটালি গুড়ের নয়, আখের গুড়ের। এটার ওপরে যদি আপনারা চান তো দুধের রাবড়ি দিয়েও ভগবানকে চড়াতে পারেন। এইভাবেই ওখানে ভগবানকে চড়ানো হয়, শুধু মালপোয়া ভগবান জগন্নাথ দেবের পছন্দের জিনিস। তাহলে চলুন, আবার আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আসব। চেষ্টা করব ভগবানের প্রসাদের কিছু দেখানোর জন্য, যদি পারি। আপনারাও চাইলে ভগবানকে এই প্রসাদ দিতে পারেন, যে কোনো পুজোতে ভগবানকে এই প্রসাদ চড়াতে পারেন। সামনেই আমাদের জন্মাষ্টমী আসছে, সেখানেও বানাতে পারেন। তাহলে চলুন, আজ যাচ্ছি, টাটা।